এটা কিভাবে সম্ভব? এক মুহূর্তে সবকিছু বদলে গেল। একটা লাঠি আর পুরো সাগর থেমে গেল। যে নিজেকে ঈশ্বর ভাবত, তার শেষ শুরু হয়ে গেছে। তারপর এমন কিছু হলো যা কেউ কল্পনাও করেনি। দাঁড়াও, পেছনে তাকিও না। তুমি এটা বিশ্বাস করবে না। একজন রাজার গল্প যেভাবে শেষ হলো। সমুদ্রের ভেতর থেকেও এটা দেখা যাচ্ছিল। এটা শুধু একটা ঘটনা না, এটা ছিল ইতিহাস। সমুদ্র বন্ধ হল, ফেরাউনের বাহিনী ডুবে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, একটু কল্পনা করুন, আপনার সামনে অথই সমুদ্র, পেছনে ফেরাউনের লক্ষ সৈন্যের রণহুঙ্কার, ডানে বামে পাহাড় সম ঢেউ, পালানোর কোনো পথ নেই। মৃত্যু যেন এসে দাঁড়িয়েছে একদম সামনে। এই মুহূর্তে বনি ইসরায়েলের মানুষগুলো কি করেছিল? তারা মুসা আলাহিসাল্লামকে বলল, আমরা তো ধরা পড়ে গেলাম। তারা ভেবেছিল এবার শেষ, কিন্তু মুসা আলাহিসাল্লাম বললেন, কখনো না, আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। এবং তারপর যা ঘটেছিল তা মানবজাতির ইতিহাসের সবচেয়ে অলৌকিক ঘটনাগুলোর একটি। আজকে আমরা সেই অসাধারণ ঘটনার বিস্তারিত জানব। সাগর কিভাবে দুই ভাগ হল, ফেরাউনের কি পরিণতি হল, এবং এই ঘটনায় আমাদের জীবনের জন্য কি শিক্ষা আছে। স্বাগত মুসা আলাহিসাল্লামের পর্ব 5-এ। আগের পর্বগুলো যারা দেখেছেন তারা জানেন মুসা আলাহিসাল্লাম ফেরাউনের কাছে বারবার গিয়েছেন, আল্লাহর বাণী পৌঁছে দিয়েছেন, বলেছেন বনি ইসরায়েলকে মুক্তি দাও। কিন্তু ফেরাউন প্রতিবারই অহংকার দেখিয়েছে। সে নিজেকে রব আল আলা, সর্বোচ্চ প্রভু বলে দাবি করত। এরপর এলো একের পর এক গজব, বন্যা, টিড্ডির দল, উকুন, ব্যাঙের উপদ্রব, রক্ত, 9টি মুজিজা। প্রতিটিতে ফেরাউন বলতো এবার ছেড়ে দেব, কিন্তু গজব সরে গেলেই আবার অস্বীকার। অবশেষে আল্লাহ তাআলা মুসা আলাহিসাল্লামকে নির্দেশ দিলেন রাতের অন্ধকারে বনি ইসরায়েলকে নিয়ে মিশর ছেড়ে যেতে। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, ওয়া আওহাইনা ইলা মুসা আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। আমি মুসার কাছে ওহী পাঠালাম, রাতের আধারে আমার বান্দাদের নিয়ে চলে যাও, নিশ্চয়ই তোমাদের পিছু নেওয়া হবে। সূরা শুআরা 52 আয়াত। সেই রাতে, এটি ছিল রমজান মাসের রাত বলে অনেক মুফাসসির উল্লেখ করেছেন। বনি ইসরায়েলের প্রায় 6 লাখ থেকে 20 লাখ মানুষ মিশর ত্যাগ করল। মহিলা, শিশু, বৃদ্ধ সবাই, পশু, সম্পদ নিয়ে তারা রাতের অন্ধকারে হাঁটতে শুরু করল। হৃদয়ে একটাই আশা, আল্লাহর প্রতিশ্রুতি পূরণ হবে। তারা সামনে এগিয়ে যাচ্ছিলেন, আল্লাহর নির্দেশে তাদের পথ দেখানো হচ্ছিল। মেঘের স্তম্ভ দিনে ছায়া দিত, আলোর স্তম্ভ রাতে পথ দেখাত। এদিকে কি হলো ফেরাউনের? সে ঘুম থেকে উঠে জানতে পারল বনি ইসরায়েল পালিয়ে গেছে। তার ক্রোধ আকাশ ছোল। সে তার সেনাপতিদের ডাকল। পুরো মিশরে ঢোল পেটানো হলো, সৈন্য জড়ো করা হলো। কুরআনে বলা হয়েছে, ফাআরসালা ফিরআউনু ফিল মাদাইনি হাশিরিন, অর্থাৎ ফেরাউন শহরে শহরে সংগ্রাহক পাঠাল। একটি বিশাল সেনাবাহিনী, হাজার হাজার ঘোড়া, রথ, সৈন্য, তারা বনি ইসরায়েলের পিছু নিল। ফেরাউন বলল তার সেনাদের, এরা মুষ্টিমেয় কিছু মানুষ, এরা আমাদের ক্রোধে ফেলে দিয়েছে, আমরা সবাই সজাগ ও প্রস্তুত। সূরা শুআরা 54-56। এখন দৃশ্যটি কল্পনা করুন। সামনে বনি ইসরায়েল, হাজার হাজার মানুষ, শিশু কোলে, বৃদ্ধরা হাঁটতে পারছেন না। পেছনে ফেরাউনের ধুলো উড়িয়ে আসছে লক্ষ সৈন্য, আর সামনে লোহিত সাগর। সমুদ্রের তীরে এসে থামল বনি ইসরায়েল। সামনে অথই জলরাশি, পেছনে শত্রু সেনা, 4 দিক থেকে বন্ধ। মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। কেউ কেউ চিৎকার করে উঠল, ইন্না লামুদ্রাকুন, অর্থাৎ আমরা তো ধরা পড়ে গেলাম।
মানুষ কাঁদছে, শিশুরা ভয়ে চুপ, নারীরা সন্তানদের বুকে চেপে ধরছে, বৃদ্ধরা দোয়া করছেন। কেউ কেউ মুসা আলাহিসাল্লামকে দোষ দিতে শুরু করল। কিন্তু মুসা আলাহিসাল্লাম, তিনি বিচলিত হননি, বরং পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে বললেন, কাল্লা ইন্না মা'য়া রব্বি সায়াহদিন। কখনো না, আমার রব আমার সাথে আছেন, তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন। সূরা শুআরা ৬২ আয়াত। এখন একটু ভাবুন, আমাদের জীবনে এমন মুহূর্ত আসে না যখন মনে হয় সব পথ বন্ধ, সামনে সমস্যা, পেছনে বিপদ? এই মুহূর্তে মুসা আলাহিসাল্লামের কথাটা মনে রাখুন, আমার রব আমার সাথে আছেন। আল্লাহ তখন মুসা আলাহিসাল্লামকে ওহী পাঠালেন। ফাআওহাইনা ইলা মুসা আন আদরিব বিআসাকাল বাহর। আমি মুসার কাছে ওহী পাঠালাম, তোমার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। সূরা শুআরা ৬৩ আয়াত। সেই লাঠি, যে লাঠি আল্লাহর অনুমতিতে সাপে পরিণত হয়েছিল, যে লাঠি দিয়ে ৯টি নিদর্শন দেখানো হয়েছিল, এবার সেই লাঠির সামনে সমুদ্র। মুসা আলাহিসাল্লাম তার লাঠি উঁচু করলেন, তারপর সেই লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করলেন, এবং তারপর আল্লাহু আকবার। পবিত্র কুরআন বলছে, ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাতৌদিল আজিম। তখন সমুদ্র ২ ভাগ হয়ে গেল এবং প্রতিটি ভাগ বিশাল পর্বতের মতো দাঁড়িয়ে রইল। বিশাল পর্বতের মতো। আল্লাহ পানির প্রতিটি ভাগকে পাহাড়ের মতো খাড়া করে রাখলেন। সূরা তাহাতে আল্লাহ আরও বলেন, ফদরিব লাহুম তরিয়াকান ফিল বাহরি ইয়াবাসান, অর্থাৎ তাদের জন্য সমুদ্রের শুষ্ক পথ তৈরি করো। শুধু পথ হয়নি, পথটি ছিল শুষ্ক। সমুদ্রের তলদেশ কাদামুক্ত, শুকনো, যেন হাজারো মানুষ পশু হেঁটে যেতে পারে। কুরআনের বিভিন্ন আয়াত বিশ্লেষণ করলে আলেমগণ বলেন, সাগরে ১২টি পথ তৈরি হয়েছিল। বনি ইসরায়েলের ১২টি গোত্রের জন্য ১২টি আলাদা পথ। একটু ভাবুন, পানির দেওয়াল ২ দিকে দাঁড়িয়ে, মাঝখানে শুষ্ক মাটির পথ, লক্ষাধিক মানুষ হেঁটে যাচ্ছেন। এটি কোনো কল্পকাহিনী নয়, এটি সত্যিকারের ইতিহাস। আধুনিক যুগে কিছু গবেষক এই ঘটনার সম্ভাব্য স্থান নির্ধারণের চেষ্টা করেছেন। সিনাই উপদ্বীপ এলাকায় লোহিত সাগরের তীরে এই ঘটনা ঘটেছিল বলে অধিকাংশ মনে করেন। কিন্তু বিজ্ঞান যাই বলুক, মুসলিমের ঈমান হল এটি আল্লাহর সরাসরি মুজিজা। আল্লাহ যা চান তা করতে পারেন, তিনি কোন বললে হয়ে যায়। বনি ইসরায়েল পার হতে শুরু করল। ১২ গোত্র ১২ পথে, বাচ্চারা, বৃদ্ধরা সবাই হেঁটে যাচ্ছে। ২ পাশে পানির বিশাল দেওয়াল। একটি মজার তথ্য, কুরআনের ব্যাখ্যায় জানা যায়, এক গোত্রের মানুষ অন্য গোত্রকে দেখতে চাইলে পানির দেওয়ালে জানালার মতো জায়গা হয়ে যেত। কতটুকু অলৌকিক! এদিকে ফেরাউন পৌঁছে গেল, তার সামনে পানির ২ দেওয়ালের মাঝে উন্মুক্ত পথ। বনি ইসরায়েল পার হয়ে যাচ্ছে। এখন ফেরাউনের কি করা উচিত ছিল? এই অলৌকিক দৃশ্য দেখে তার ঈমান আনা উচিত ছিল, থেমে যাওয়া উচিত ছিল। কিন্তু সে থামেনি। অহংকার মানুষকে অন্ধ করে দেয়। ফেরাউন তার সেনাবাহিনী নিয়ে সেই পথে ঢুকে পড়ল। যখন বনি ইসরায়েলের শেষ মানুষটি সমুদ্র পার হয়ে গেল, তখন ফেরাউনের সেনাবাহিনী সেই পথের মাঝখানে, এবং তখনই আল্লাহের হুকুম এল, ফাআগরাকনাহুম আজমাইন, অর্থাৎ তখন আমি তাদের সবাইকে ডুবিয়ে দিলাম। পানির ২ দেওয়াল ভেঙে পড়ল, বিশাল ঢেউ এলো, ফেরাউনের পুরো বাহিনী, সৈন্য, ঘোড়া, রথ সব ডুবে গেল। কিন্তু সবচেয়ে ড্রামাটিক যা ঘটল, ফেরাউন নিজে ডুবছিল, মৃত্যু তার সামনে এসে দাঁড়িয়েছে। এই মুহূর্তে সে কি করল? সে বলে উঠল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি ঈমান আনলাম সেই সত্তার প্রতি যার উপর বনি ইসরাঈল ঈমান এনেছে, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। ডুবন্ত অবস্থায় ঈমান। কিন্তু তখন কি ঈমান কবুল হয়? আল্লাহ সরাসরি জবাব দিলেন, আল আনা ওয়াকাদ আসাইতা কাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন, অথচ তুমি আগে অবাধ্যতা করেছিলে এবং ফেসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে। এটি কুরআনের একটি মহাশিক্ষা। মৃত্যুর সময় তওবা কবুল হয় না। সুস্থ অবস্থায় মৃত্যুর আগে তওবা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বান্দার তওবা কবুল করেন যতক্ষণ না মৃত্যু যন্ত্রণা শুরু হয়। ফেরাউন, যে নিজেকে সর্বোচ্চ রব বলতো, সমুদ্রের গভীরে মিলিয়ে গেল। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাজার এই পরিণতি। কিন্তু আল্লাহ এখানেই থামলেন না, তিনি একটি অতিরিক্ত নিদর্শন দিলেন। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, অর্থাৎ আজ আমি তোমার দেহকে রক্ষা করব, যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকো। বিজ্ঞানের অবদান।
আধুনিক যুগে মিশরে রামসেস দ্বিতীয় বা মারনেপতাহের মামি আবিষ্কৃত হয়েছে। অনেক ঐতিহাসিক মনে করেন এই ফেরাউনের দেহ হাজার বছর পরেও সংরক্ষিত। বর্তমানে কায়রোর মিউজিয়ামে এই মামি রাখা হয়েছে। ফ্রান্সের বিজ্ঞানী মরিস বুকাই এই মামি পরীক্ষা করে বলেছিলেন এর শরীরে লবণের অবশিষ্ট পাওয়া গেছে, যা প্রমাণ করে সে সমুদ্রে ডুবে মারা গেছে। পরে বুকাইলি কুরআনের আয়াতটি পড়ে ইসলাম গ্রহণ করেন। সুবহান আল্লাহ! আল্লাহর কথা কতটুকু সত্য! হাজার বছর আগে বলা আয়াত হাজার বছর পরে প্রমাণিত। বনি ইসরায়েল সমুদ্র পার হয়ে অপর প্রান্তে দাঁড়াল। পেছনে তাকিয়ে দেখল ফেরাউনের পুরো বাহিনী সমুদ্রে ডুবে গেছে। সেই মুহূর্তে তাদের মনে কেমন লেগেছিল? হাসি, কান্না, কৃতজ্ঞতা? নবী মুসা আলাইহিসসালাম সেখানে আল্লাহর প্রশংসা করলেন, কৃতজ্ঞতা জানালেন। বনি ইসরায়েলও আল্লাহর শুকরিয়া আদায় করল। এটি কোনো সাধারণ মুক্তি ছিল না। কয়েকশো বছর ধরে নির্যাতিত একটি জাতি মুক্তি পেয়েছে। শতাব্দীর দাসত্ব শেষ হয়েছে। কোরআনে সূরা দুখানে আল্লাহ বলেন, ওয়ালাকাদ ইখতারনাহুম আলা ইলমিন আলাল আলামিন। আমি তাদেরকে জেনে শুনে সমগ্র বিশ্বের উপর মনোনীত করেছিলাম। কিন্তু এখানে মানব স্বভাবের একটি দুর্বলতা দেখা গেল। সমুদ্র পার হওয়ার পরপরই তারা একটি জাতিকে দেখল যারা মূর্তি পূজা করছে। বনি ইসরায়েলের কিছু মানুষ মুসা আলাইহিসসালামকে বলল, আমাদের জন্য একটা মূর্তি তৈরি করে দাও। এইমাত্র আল্লাহ সমুদ্র দুই ভাগ করলেন, শত্রু ডুবিয়ে দিলেন, আর তারা বলছে মূর্তি বানাও। এটা মানব দুর্বলতার প্রকাশ। মুসা আলাইহিসসালাম বললেন, তোমরা এক মূর্খ জাতি। এই ঘটনা আমাদের শেখায় নেয়ামত পেলেই মানুষ কৃতজ্ঞ থাকে না। আমাদের প্রতিনিয়ত আল্লাহর স্মরণ রাখতে হবে। এই ঘটনা শুধু ইতিহাস নয়, এটি প্রতিটি মুমিনের জন্য জীবন্ত পাঠ্যপুস্তক। তাওয়াক্কুলের শক্তি। মুসা আলাইহিসসালাম বলেছিলেন, আমার রব আমার সাথে আছেন। এটি শুধু কথা ছিল না, এটি ছিল পাথরের মতো শক্ত বিশ্বাস। আমাদের জীবনে বিপদে এই বিশ্বাস রাখতে হবে। অহংকারের পরিণাম। ফেরাউন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাজা ছিল, কিন্তু অহংকার তাকে ধ্বংস করল। হাদিসে আছে, যার অন্তরে বিন্দুমাত্র অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না। সঠিক সময় তওবা করা। ফেরাউন ডুবতে ডুবতে তওবা করল, কবুল হল না। আমরা কি জীবিত থাকতে তওবা করছি? আল্লাহর দরজা সব সময় খোলা, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা বিপজ্জনক। আল্লাহর সাহায্য অসম্ভব পথে আসে। কেউ কি ভাবতে পেরেছিল সমুদ্র দুই ভাগ হবে? কিন্তু আল্লাহ সেটাই করলেন। আমাদের জীবনে যখন মনে হয় কোনো পথ নেই, তখন আল্লাহ অসম্ভব পথে সাহায্য করেন। নেয়ামতের পর কৃতজ্ঞতা। বনি ইসরায়েলের অনেকে নেয়ামত পেয়েও শুকরিয়া ভুলে গেল। আমাদের প্রতিদিন আল্লাহর নেয়ামত গণনা করা উচিত এবং শুকরিয়া আদায় করা উচিত। কোরআনের সত্যতা। হাজার বছর আগে বলা কথা আজ বিজ্ঞান দিয়ে প্রমাণিত হচ্ছে। ফেরাউনের দেহ সংরক্ষিত, ঠিক যেমন আল্লাহ বলেছিলেন। এই কোরআন সত্য, এতে কোনো সন্দেহ নেই। এই ঘটনাটি কোরআনে একাধিক সূরায় উল্লেখ হয়েছে। সূরা বাকারা, সূরা আরাফ, সূরা ইউনুস, সূরা তহা, সূরা শুআরা, সূরা দুখান, প্রতিটিতে ভিন্ন দৃষ্টিকোণ থেকে বর্ণনা করা হয়েছে। কেন বারবার একই ঘটনা? কারণ প্রতিটি বর্ণনায় নতুন শিক্ষা আছে। সূরা বাকারায় 2:50 আল্লাহ বলছেন, বনি ইসরায়েলকে স্মরণ করিয়ে দিচ্ছেন, আমি সমুদ্র দুই ভাগ করে তোমাদের বাঁচিয়েছিলাম। সূরা আরাফে 7:138 বলা হচ্ছে, সমুদ্র পার হওয়ার পরপরই মূর্তি পূজার আবদার। সূরা ইউনুসে 10:90-92 ফেরাউনের তওবার বিস্তারিত ও আল্লাহর জবাব। সূরা শুআরায় 26-60-68 পুরো ঘটনার নাটকীয় বর্ণনা। এই বিভিন্নমুখী বর্ণনাই কোরআনের এক অলৌকিক বৈশিষ্ট্য। একই ঘটনা, কিন্তু প্রতিবার নতুন শিক্ষা। আলেমগণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন, ফেরাউন কি জানত সে ঈমান আনলে রক্ষা পেত? হ্যাঁ, সে জানত, কিন্তু অহংকার তাকে ডুবিয়ে রাখল। আরেকটি প্রশ্ন, যে ফেরাউন ডুবেছে সে কি রামসেস দ্বিতীয় নাকি মারনেপতাহ? এটি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে। তবে ইসলামিক দৃষ্টিকোণে এই বিতর্ক মূল ঘটনার সত্যতায় কোনো প্রভাব ফেলে না। কোরআনে ফেরাউনের কোনো নাম উল্লেখ নেই। ফেরাউন একটি উপাধি, নাম নয়, যেমন কায়সার বা কিসরা রাজাদের উপাধি। আপনি হয়তো ভাবছেন, এটা তো হাজার বছর আগের ঘটনা, আজকের যুগের কি মানে? প্রথমত, ফেরাউন আজও আছেন। হয়তো রাজত্ব নেই, কিন্তু অহংকার আছে। প্রতিটি মানুষের মধ্যে একটি ফেরাউন থাকতে পারে, যে বলে আমার মতো কেউ নেই। সেই অহংকারকে দূর করাই মুমিনের কাজ। দ্বিতীয়ত, আজকের মুসলিমরাও অনেক সময় ফেরাউনের মতো পরিস্থিতিতে পড়েন। চারদিক থেকে চাপ, বৈষম্য, নির্যাতন, কিন্তু আল্লাহ তার বান্দাদের রক্ষা করেন। ইতিহাস তার প্রমাণ।
তৃতীয়ত, এই ঘটনা প্রমাণ করে আল্লাহর সাহায্য আসে অপ্রত্যাশিত পথে। আজ যদি আপনি বিপদে থাকেন, হাল ছেড়ে দেবেন না। আমার রব আমার সাথে আছেন, এই বিশ্বাস নিয়ে এগিয়ে যান। চতুর্থত, ফেরাউনের ডুবে যাওয়া আমাদের শেখায় জালিম কখনো চিরকাল টিকে থাকে না। আল্লাহর বিচার হয়তো দেরিতে আসে, কিন্তু অবশ্যই আসে। আল্লাহ বলেন, ও জানাল আখিরাতা নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। অর্থাৎ, আর তুমি মনে করো না যে আল্লাহ জালিমদের কাজ সম্পর্কে অনবহিত। সূরা ইব্রাহিম ৪২ নম্বর আয়াত। পঞ্চমত, এই ঘটনা মহিলাদের জন্যও বিশেষ শিক্ষা। ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু ফেরাউনের ঘরে থেকেও ঈমান রেখেছিলেন। তিনি জান্নাতের নারীদের সেরাদের একজন। সাগর যেদিন দুই ভাগ হয়েছিল, সেদিন ইতিহাস নতুন এক অধ্যায় শুরু হয়েছিল। একটি নিপীড়িত জাতি মুক্তি পেয়েছিল। একজন অহংকারী শাসক মাটির সাথে মিশে গিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই ঘটনা কিয়ামত পর্যন্ত মানুষের মধ্যে থাকবে, এবং থেকেছেও। আজ 1000 বছর পরেও আমরা এই ঘটনা নিয়ে আলোচনা করছি। আসুন একটি দোয়া করি। ইয়া আল্লাহ, যেভাবে তুমি মূসা আলাইহিসসালামের বিপদে সাহায্য করেছিলে, সেভাবে আমাদেরও বিপদে সাহায্য করো। আমাদের অন্তর থেকে ফেরাউনি অহংকার দূর করো। আমাদেরকে তাওয়াক্কুলের সাথে তোমার পথে চলার তৌফিক দাও। আমিন। পরের পর্বে আমরা দেখব সমুদ্র পার হওয়ার পর বনি ইসরাইলের কি হল, তুর পাহাড়ে কি ঘটল, মূসা আলাইহিসসালাম কিভাবে তাওরাত পেলেন, সোনার বাছুর বানানোর ঘটনা কি, সব নিয়ে থাকবে পর্ব 6। যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে, তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেল আইকনে ক্লিক করুন যাতে নতুন পর্বের নোটিফিকেশন পান। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।